ফরিদপুরের সালতা সোনাপুর ইউনিয়নের চর বাঙ্গাইল গ্রামে প্রতিপক্ষের হামলা ও নির্যাতনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে একটি পক্ষের 20টি পরিবারের পুরুষ সদস্যরা। ফলে মানবেতরভাবে দিন কাটছে এসব পরিবারের। তাছাড়া জমির ফসল ঘরে তুলতে না পারায় খেতে শুকিয়ে নষ্ট হচ্ছে ফসলগুলো। নিজ দলে যোগ না দেওয়ায় ঈদের আগের দিন এসব পরিবারের উপর হামলা করে বিএনপি নেতা জাহিদ হাসান লাবলুর সমর্থকেরা। হামলায় বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়, দেয়া হয় মিথ্যা মামলা। হামলার ভয়ে এখন পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারের পুরুষ সদস্যরা। হামলার ভয়ে অনেকেই গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে। মামলা ও নির্যাতনের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন থেকে দোষীদের আইনের আওতায় এনে গ্রামে শান্তি প্রতিষ্ঠার দাবি জানান পুলিশ প্রশাসনের কাছে। এদিকে হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সালতা থানার ওসি আতাউর রহমান। এরা লাবলু মোল্লা আর বাবু মোল্লা, এরা বাবু মোল্লা হলো রানিং চেয়ারম্যান। আমাদেরকে দলে মিশতে বলে, আমরা দলে মিশি না, যার কারণে আমাদের পর অন্যায় অত্যাচার বাড়ি গাড়ি ভাঙছে, মার লোকজন মারধর করছে। আমাদের 4 জন লোক হসপিটালে মাথা ভাঙছে, হাত ভাঙছে, পাও ভাঙছে, মেরুদণ্ডের হাড় ভাঙছে, মহিলাদেরও হাত ভাঙছে। প্রায় 12-14 দিন তো স্যার ঘরে ঘুমাবার হয় না। সব মনে করেন যে আমরা মাঠে ঘুমাই, রাত্রে মাঠে ঘুমাই, আর সকালে দিন খুব রোদ্রে কোনো জায়গায় থাকবে না, ঠিক মতো খাবার পাই না, ঠিক মতো নাবার পাই না। দেখছেন আমাকে একা শিয়ার আইসে কি সবাই শিয়ার হিরঞ্চের মতো হয়ে গেছে। ওরা এমন ওয়ে স্যার অত্যাচার চালাইতেছে যে আমরা ঠিক মতো যে দুমুঠো ভাত খাবো সে সুযোগটা পাই না ওদের জ্বালা। ওরা সবসময় প্রতিনিয়ত অস্ত্র, কাঁচি, লাঠি, রান্দা মান্দা নিয়ে আমাদের এলাকাটা করে আর হুমকি হামকি দেয় যে বাড়িতে উঠলেই তোদের এবার হলো জবাই দেবো, তোদের পুঙ্গ বানাবো, রক কাটবো, হাত কাটবো। আমরা যার কারণে স্যার আমরা বাড়িতে তো রাত্রে থাকতে পারি না। এরপর পুলিশের ভয় দেখায়, হামলা করবে, মামলা করবে, এই বাড়িতে থাকতে দেবে না। আমরা এই চকে চকে রাত্রে থাকি, দিক পালাই থাকি, ঠিক মতো খাইতে পারি না, ক্ষেত খামার করতে পারতেছি না, কোনো কাম করতে পারতেছি না, ফসল নষ্ট হয়ে যেতেছে। এই ওরা এমনভাবে আমাদের অত্যাচার করতেছে, এখন ওদের একটাই রেশ যে আমরা ওর অধীনে থাকি, ওদের নেতৃত্বে আমরা কথাবার্তা উঠাবাসা করি, ওদের সাথে আমরা চলাফেরা করি। গ্রাম্য দলাদলি নিয়ে মারামারি হয় এবং স্থানীয়ভাবে কয়েকটা ঘর ভাঙচুর হয়, কয়েকজন আহত হয়। এবারে আমরা তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনি এবং ওই ঘটনায় উভয় পক্ষেরই 2 পক্ষের 2টা মামলা হয়েছে। আসামিও অ্যারেস্ট হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত আছে, পুলিশের নিয়ন্ত্রণে আছে।